বাংলাদেশে প্রায় ২৫০০ জাল শিক্ষক পাওয়া গেছে। জাল শিক্ষক মানে হচ্ছে তাদের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটা জাল বলে প্রমাণিত হয়েছে এবং এই সার্টিফিকেট আসল সার্টিফিকেট না। এখন বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে একজন টিচার থাকে বা অনেক টিচার থাকে, এই টিচারের যে চাকরিটা পায় এই চাকরিটা হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করে বা ডিপেন্ডস করে কিন্তু তাদের চাকরিটা পায়। সো এরকম ২৫০০ শিক্ষক পাওয়া গেছে যারা হচ্ছে অলরেডি জব করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বাংলাদেশের মাধ্যমিক প্রতিষ্ঠানে। কিন্তু জব যেহেতু করতেছে কিন্তু এটা যেন আসল যেন তার সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু রিয়েল কোনো সার্টিফিকেট না, অর্থাৎ ভুয়া একটা সার্টিফিকেট বানিয়ে কিন্তু তারা এই জবটা নিছে। সো এরকম ইনভেস্টিগেশন করার পর এরকম চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এখন এই যে প্রায় ২৫০০ শিক্ষক আছে তারা হচ্ছে জবে থেকে মানে জবের মধ্যে ঢুকছিল, তবে তাকে কিন্তু তারা বেতন নিয়ে যাচ্ছে। সো সরকারের জরিপে দেখা গেছে প্রায় ১৫০ কোটি টাকা এই ২৫০০ শিক্ষকরা এখন পর্যন্ত নিছে। এবং এই যে তাদের জাল সার্টিফিকেট পাওয়া গেছে এটাকে আরো খতিয়ে দেখা হবে, আরো ইনভেস্টিগেশন করা হবে। যদি সেটার আরো সত্যতা মিলে তাহলে ডেফিনেটলি তাদের এগনিস্টে একটা স্টেপ নিবে। ইভেন তারা প্রথম থেকে চাকরির একদম প্রথম থেকে রাইট নাও এখন পর্যন্ত যত টাকা বেতন হয়েছে সবগুলো টাকা ফেরত দিতে হবে সরকারকে, এরকম একটা নীতিমালায় কিন্তু সরকার আসছে। সো এরকম শুধু যেন এখন ২৫০০ শিক্ষককে ধরা হয়েছে বিষয়টা কিন্তু এরকম না। এরকম দিন প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে দিন খোঁজ করে দেখা যায় তাহলে কিন্তু আরো এরকম ভুয়া টিচার কিন্তু বের হবে। এখন প্রশ্ন হচ্ছে যাদের জাল সার্টিফিকেট, যাদের কোনো সার্টিফিকেট নাই তারা কিভাবে চাকরিটা পায়? মাধ্যমিক বিদ্যালয়ে যারা জব পায় তারা হচ্ছে একটা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ অনার্স পাস করার পর বা একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর, সার্টিফিকেট অর্জন করার পর তারা হচ্ছে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার পর মেধাই ট্রিকে তাহলে হচ্ছে তারা চাকরিটা পায়। এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে যারা হচ্ছে অলরেডি চাকরিটা করতেছে ভুয়া সার্টিফিকেট দিয়া তাদেরকে চাকরিটা কে দিছে? কারণ ভুয়া সার্টিফিকেট কিন্তু হচ্ছে যারা চাকরিটা দিছে ভুয়া সার্টিফিকেটে তারা দুর্নীতি করছে কোনো ঘুষের বিনিময়ে বা হোয়াটএভার যে কোনো কিছুর বিনিময়ে কিন্তু সরকারি কর্মকর্তাই কিন্তু এই টিচারকে চাকরিটা দিছে। সো ফার্স্ট অফ অল ওদেরকে ধরতে হবে কে বা কারা এইরকম ভুয়া সার্টিফিকেট থাকা সত্ত্বেও ঘুষকে বা যেভাবেই হোক তারা চাকরিটা দিছে, কারা এটার সাথে ইনভলভ এটাকে কিন্তু আরো খতিয়ে দেখা উচিত। এবং এটাকে যদি বের করা যায় তাহলে নেক্সট টাইমে আর কিন্তু ভুয়া টিচার তৈরি হবে না। আর যদি এই যে মেইন যে বিষয়টা কারা এই চাকরিটা দেয় এবং কাদের সেই যোগ্যতাটা আছে প্রাইমারি স্কুলে বা মাধ্যমিক স্কুলে বা কলেজে চাকরি দেওয়ার জন্য জাল সার্টিফিকেটটা চাকরি দিতে পারে তাদেরকে আগে ধরা হোক। তাহলে তাদেরকে দিন ধরে একটা আইনের আওতায় বা শাস্তিমূলক ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে রাইট নাও এর পরবর্তীতে কিন্তু আর এরকম কোনো সিচুয়েশন ঘটবে না, অর্থাৎ জাল শিক্ষক তৈরি হবে না। আর এই যে যারা জাল শিক্ষক আছে তারা কিভাবে চাকরি পাইছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে কিন্তু অটোমেটিকলি বোঝা যাবে যে আসলে ওরা চাকরিটা অ্যাকচুয়ালি কিভাবে পাইছে, অর্থাৎ কিভাবে পরীক্ষার প্রসিডিউরটা কি ছিল এবং হচ্ছে কার মাধ্যমে পরীক্ষা হয়েছে এবং জাল সার্টিফিকেট দিয়ে কিভাবে কি করছে। তাদেরকে ধরে দিন ইনভেস্টিগেশন বা তাদেরকে দুদিন হচ্ছে জিজ্ঞেস করা হয় তাহলে তারা ডেফিনেটলি বলবে যে কিভাবে তারা জবটা পাইছে। সো এভাবে কিন্তু প্রত্যেকটা যে চক্র আছে প্রতারক চক্র তাদেরকে কিন্তু ধরা যাবে। আর এখনই যদি তাদেরকে না ধরা হয় তাহলে নেক্সট টাইমে কিন্তু এরকম আরো জাল শিক্ষক তৈরি হওয়ার একটা পসিবিলিটি